कराएगा। हम नहीं चाहते कि बंगाल में हिंदू मुसलमान বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গকে শিখতে হবে। সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এমন প্রশংসাই করলেন বর্ষিয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন এই অভিনেতা ও রাজনীতিক। সে সময় বাংলাদেশের প্রশংসার পাশাপাশি হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, ভারতকে খাটো করে দেখবেন না। বাংলাদেশ ইস্যুতে ঠিক এভাবেই ফোঁস করে উঠলেন মিঠুন চক্রবর্তী। শনিবার হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন তিনি। সোজা কথায় তার হুঁশিয়ারি, ভারতকে খাটো করে দেখবেন না। দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় এই মনোভাবগুলো আছে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে সেটা হয়তো আমরা কোনোদিনও ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় তাই স্বভাবতই খুব কষ্ট পেয়েছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, হিন্দুদের ওপর কথিত অত্যাচার এবং ভারত বিদ্বেষ ইস্যু নিয়ে মিঠুন বলেন, বাংলাদেশ নিয়ে যেসব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, ওদের নেতারা যা পারছে বলে যাচ্ছেন। আমি একটা কথাই বলবো, ভারতকে যেন খাটো করে না দেখে। মিঠুন চক্রবর্তী একই সঙ্গে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা নেওয়ার কথাও বলেন। মিঠুনের ভাষায়, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলার পশ্চিমবঙ্গকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এটা নিশ্চিত। এরপরই তিনি পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থায়ী প্রশাসনকেই দায়ী করলেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে, আমাদের পশ্চিমবঙ্গ ইতোমধ্যেই নিচের দিকে নামছে। এগুলোর জন্য প্রশাসন দায়ী। তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়েছে।